রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা সবজি, একদমই মশলা ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে সবজিটা রান্না করেছি, আশা করি সবার ভালো লাগবে। এই রান্নার জন্য প্রথমে আমি মুগের ডাল ভেজে নিয়েছি, তারপর হাফ সিদ্ধ করে নেব। 60% সিদ্ধ করে সব সবজির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা হাফ সিদ্ধ হলে কিন্তু সবজিটা বেশি মজা হয়, একদম গলে যায় না। একদম গলে গেলে অতটা ভালো লাগে না। আমি ডালের সাথে সবজিগুলো একদম মিশিয়ে দিচ্ছি। এভাবে করে সিদ্ধ করে নিতে হবে। হাই হিটে রান্না করছি। সবজির কালারটা যেন সুন্দর থাকে, একদম ঢেকে দেবেন না। ঢেকে দিলে কিন্তু সবজির কালার ভালো থাকে না। আমি এভাবে করে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ঝাল লবণ স্বাদ মতো দেবেন, যার যেমন পছন্দ। লবণ দিয়ে দিলাম। এখন একটু গরম পানি অ্যাড করে দিলাম 2-3 কাপের মতো, কারণ এটা সিদ্ধ করতে হবে। হলুদ দিয়ে দিলাম খুব সুন্দর, এতে একটু বেশি হলুদ দিলাম, কারণ মুগের ডাল কিন্তু হলুদ বেশি খায়, দেখা যায় যে পরে রঙটা ভালো আসে না। এভাবে করে আমি কিন্তু এখন আটা কাওয়া করে নিচ্ছি। এভাবে করে লবণ দিয়ে পানিটা সিদ্ধ করে নিয়ে তারপরে আটাটা দিয়ে দিচ্ছি। রুটিটা একটু বেশি বানানো হবে। সবসময় আমি রুটিটা বেশি করে নিই, কারণ এটা 2 দিনের জন্য হয়। এতে কাজের অনেক সুবিধা হয়। ঝটপট নাস্তায়ও সকালবেলা শুধু সবজি রান্না করলেই হয়ে যায়। অন্তত 2টা দিন কিন্তু একটু রিলিফ পাওয়া যায়, রেস্ট করা যায়। এভাবে করেই কিন্তু আমি আমার রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আটাটা কাওয়া করছিলাম, ভাবছিলাম যে এই কাজটা কিন্তু আসলে আমি কখনোই পারতাম না। রুটি কী করে বানাতে হয়, আটা কী করে কাওয়া করতে হয়, কী করে সবজি রান্না করতে হয়, সব কিছু সময় আমাকে শিখিয়ে দিয়েছে। এখন আমি এই যে বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম। এটা পোল্লা আর ঢ্যাঁড়স একটু পরে দিতে হবে। খুবই সফট এটা। এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। একদম সব সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এখন আমি কিন্তু রুটি ভেজে নিচ্ছি, সেজন্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে, যেন রুটিটা লেগে না যায়। এরকম করে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি। আসলে এই রুটি বানানোর সব কিছু বললাম যে সময় আমাকে শিখিয়ে দিয়েছে। একটা সময় ছিল বাবার ভীষণ আদরে ছিলাম আমি। আমি কোনো রান্নাই পারতাম না, কিন্তু সময়, পরিবেশ, পরিস্থিতি আমাকে সব শিখিয়ে দিল যে আমাকে এটা করতে হবে, আমাকে ওটা করতে হবে। তবে ভালোই হয়েছে, সব কিছু শিখে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন সব কিছুই মোটামুটি পারি। তো এভাবে করে ফুলকো ফুলকো করে কিন্তু রুটিগুলো ভেজে নিলাম। এই সবজি দিয়ে কিন্তু এই রুটি একেবারে দুর্দান্ত লাগে। আমার বাসায় প্রায়ই সবজি রান্না করে, প্রতিদিনই বলা যায়। আমি টায়ার্ড হয়ে যাই, কিন্তু আমার পরিবারের লোকজন টায়ার্ড হয় না সবজি খেতে। প্রতিদিনই সবজি, রুটি, পরোটা এভাবে চলতেই থাকে। এখন ফোড়ন দেব। এই যে এখন পাঁচফোড়ন দিয়ে দিলাম। প্রথমে রসুন, পেঁয়াজ এভাবে ভেজে নিলাম একটু শুকনো মরিচ দিয়ে, তারপরে পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম। এটাই আসলে মশলা, আর কোনো মশলা আমি অ্যাড করিনি, কারণ এটাতেই দুর্দান্ত স্বাদ হয়ে যায়। মানে কিচ্ছু বলার নেই, এত টাটকা সবজি, কোনো মশলাই অ্যাড করতে হয় না। আপনারাও ট্রাই করবেন। আমার বাসায় আমি সবসময়ই ট্রাই করি এবং প্রতিদিনই খাওয়া হয়। তো আমি একটু ঘি অ্যাড করে দিব। ঘি না দিলেও চলে, যে বাসায় যেহেতু ঘি থাকে সেজন্য আমি একটু দিয়ে দিই। স্বাদটা আরও বেশি হয়ে যায়, দ্বিগুণ। তা আপনারা ট্রাই করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।